ভয় কোনো বাপের বেটাকে করি না। আরে মোদিকে ভয় করি না তো মোদির চামচাকে কি বলছিস আমাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, না মমতাকে ভয় করি, না মমতার চামচাদেরকে ভয় করি, একমাত্র ভয় করি আল্লাহকে। জন্মেছি একদিন, মরবো একদিন, কিন্তু হক কথাটা বলতে হবে। কোরআন শিখায়নি আমাদেরকে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিবাসী নিরাপদে নয়, দলিত নিরাপদে নয়, মতুয়ারা নিরাপদে নয়, সমাজের বুকে খেয়াল করে দেখো, তাহলে আগামী দিন আমরা ঘুমোচ্ছি বলে সবাই বিপদে পড়ে আছে। এই যারা নারীদের রেপিস্টদের পাহারা দেয়, এরা হলো আমাদের নজরে সমাজ বিরোধী জালিম। এদের বিরুদ্ধে লড়াই করা ইসলাম আমাদেরকে ফরজ করেছে, করতে হবে। আজকে তোমরা সম্মুখে চুমু খাও মানে লজ্জা দেওয়া দরকার তোমাদের। তোমাদেরকে কেস দেবে, মারবে, পিটবে, জুলুম করবে যারা, তাদের সঙ্গে যারা মেশে তাদের সঙ্গে আমি মিশা বন্ধ করেছি। প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহকে সেজদা দাও। কি কঠিন ভয়ানক পরিস্থিতি আসছে তুমি ভাবো। তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার রাসূল, তোমার ওয়াকাফ নিয়ে যদি এরা ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে, তাহলে আজকে তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তোমাদের পরিস্থিতি কোন জায়গায়? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহকে সেজদা দাও, আল্লাহর কাছে সাহায্য চাও যে মালিক আমরা অনেক ভুল করেছি, আমরা অবুঝ হয়ে সামান্য অর্থের লোভে হোক বা ভয়ে হোক বা কোনো কারণবশত হোক, আমরা নবী বংশের আওলাদ। আব্বাস সিদ্দিকী যেদিন থেকে ডেকেছিল, আমরা ডাকে সাড়া দিতে ভুল করেছি, মানে সাড়া দিতে পারলাম না, এটা আমাদের ভুল হয়েছে। আজ বুঝতে পেরেছি সেই নবী বংশের ছেলে নওশাদ যখন নেতৃত্ব দিচ্ছে, আগামী দিন তার হাতকে আমরা শক্তিশালী করব, আদা করছি। আপনি আমাদেরকে একটা বার সুযোগ দেন, একটা বার সাহায্য করেন। আরে আমার আল্লাহ যদি আপনাকে সাহায্য করে, পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে মেটাতে পারবে? তো এইটা তো আপনাকে ভাবতে হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আর নচেত আগামীতে আরো কিছু শুনবেন। আগামী দিন এটাও দেখবেন আপনার কোরআনকে ওপেন রাস্তায় ছিঁড়ছে, আপনার কোরআনকে ওপেন রাস্তায় বেইজ্জতি করছে। আপনি কি করবেন? রোড অবরোধ করবেন? বলুন বলুন। এছাড়া আপনি কি করবেন বলুন? মারপিট করবেন? বলুন। যখন মারপিট করবেন, যে ছিঁড়েছে তাকে নিয়ে যে হিরো বানিয়ে পুরস্কার দেওয়া হবে, আর আপনার এলাকা কোনো পুলিশ ঢুকিয়ে তছনছ করা হবে। এবার আপনি যদি বলেন এইটা দেখে চুপ থাকবো, জাহান্নামে যাবেন, তাহলে কি করবেন? পলিসি অবলম্বন করেন। আগে ঘরের ভিত মজবুত করেন, তারপরে একটা নয় 100 তলাও ভিত ছাপিয়ে দেওয়া যাবে। আগে ঠিক জায়গাটা দখল করেন, যে ওরা এত বড় বড় জুলুম অন্যায় করছে, কোন পাওয়ার ওদেরকে সাথ দিচ্ছে। আর আমরা কারো ধর্মগ্রন্থে আঘাত দিই না, কোন ধর্মের বিষয়ে মন্দ কথা বলি না, কখনো কারো উপর জুলুম করি না। এরপরেও আমার কোরআনের পক্ষে আমি কথা বলতে গেলে আমার উপরে বাধা দেওয়া হচ্ছে। কোনটা আমার হাতে নেই, ওর হাতে আছে। এটা আপনি ভাবুন, এটা ভাবুন আপনি। আর একটা বড় সমস্যা হলো, আমার কওমের মধ্যে দালাল গুলোকে চিনুন। সেই দালাল হুজুর সেজেও আছে, সেই দালাল পীরজাদা সেজেও আছে, সে দালাল মুফতি মাওলানা সেজেও আছে, সে দালাল সাধারণ মুসলমানের মধ্যেও রয়েছে। এই দালাল গুলোকে চিনুন। দালাল যদি চিনতে না পারেন, এই দালালরা আপনাকে ঠিক সময়ে হয় ভয় দেখিয়ে, না হয় কিছু পয়সা দিয়ে যেমন করে ঘুরিয়ে আবার এই দুশ্মনদের কোলেই আপনাকে নিয়ে যাবে। বলুন আমার কথায় কার কার অসুবিধা হচ্ছে? আমার কথায় অ্যাকসেপ্ট আপনারা করতে পারছেন? দুটো মত কি এক হচ্ছে? যদি এক হয় হাত তুলে সাক্ষী দেন এই এক হচ্ছে, তাহলে বাপ সঠিক পথে চলুন। আর শুধু চলা নয়, আমার এই মেসেজটা আপনারা দায়িত্ব নিন, লোকের কানে 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 তুলুন, সবাইকে দিন। আজকে কেউ বলবে যে বিজেপির হাত থেকে আমি রুখবো, আমি তাকে সম্পূর্ণ ভোট দিয়ে তাকে জিতালাম। আজকে সেই বিজেপির লোকেরা আমার ইসলামকে গাল দিচ্ছে, আমার কোরআনের সামনে বিয়াদবি করছে। তুমি যে বলেছিলে বিজেপির হাত থেকে রুখবো, তা এখন তুমি কই? এটা প্রশ্ন করা দরকার আছে না? তুমি তো বলেছিলে কলিকাতার রেড রোডে দাঁড়িয়ে যে পুরো ভারত জুড়ে কোন জায়গায় মুসলমানের কোন অসুবিধা হলে আমি আছি। মানে আবেগে জানছে সামনে যা আছে, কে যা দেবো তাই খাবে, তাই এত বড় কথা বলতে পারে যে পুরো ভারত জুড়ে। আজকে ভারতের কথা বাদ দিলাম, আমার বাংলাতে আমরা বিজেপি দ্বারা আক্রান্ত না আক্রান্ত নয়। আবার
আওয়াজ দিয়ে বলুন, আমার জানে যদি আমায় মেরে দিত তারও কষ্ট যতটা না হতো, আমার কোরআনের নামে, আমার ইসলামের নামে এই মানবরূপী পশুগুলো যে অত্যাচার করছে, যে মিথ্যাচার করছে, এটা আমাকে আরো বেশি ব্যথিত করেছে। আপনাদের করেছে না করেন? 1 লক্ষ মুসলমানকে যদি তোরা মেরে ফেলিস, আমরা যতটা না কষ্ট পাবো, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে যারা পরিমাণ মিথ্যাচার আমরা মেনে নিতে পারি না, তার থেকে বেশি আমরা আঘাত পাই। আজকে এত বড় আঘাত দেওয়া হচ্ছে, আমার রাজ্য সরকার কোথায় ঘুমোচ্ছে বলুন? কার করে গেছে? কার করে যে বসে আছে? জিজ্ঞেস করা দরকার আছে না? আজকে ভাবেন, আজকে আপনি কোথায় ধর্মস্থান করছেন সেটা আপনার পছন্দ, আপনার ব্যাপার, কিন্তু সংবিধান অধিকার দেয়নি, তারপরও আমরা ইখতিলাফে যাচ্ছি না। আপনি কি বলে নিউ টাউনে 1100 কোটি টাকার একটা সম্পদ, 1100 কোটি টাকার, কার দেশের সম্পদ? কার সম্পদ? দেশের, আমার তোমার ট্যাক্সের টাকার সম্পদ। সেই সম্পদকে আপনি আরেকটা কি বলে ধর্মস্থানের জন্য দিচ্ছেন। কথা বুঝে আসছে? আজকে কি করছেন আপনারা? এ থেকে কি আমাদের বোঝা উচিত নয়? কিন্তু যতই বোঝো, তুমি যখন ঠিক বুঝার পরে চলতে যাবে, তোমার সামনে দুজন দাঁড়াবে। এক হচ্ছে মুসলিম ধর্ম প্রচারক বা ধর্ম গুরু সেজে, মুফতি মৌলানা বক্তা সেজে মুনাফেক তোমার সামনে এসে দাঁড়াবে, যে সব ঠিক আছে, উনি তো 2 দিন ঈদের ছুটি আর 2 দিন কুরবানির ছুটি দিয়ে দিয়েছে, তার মানে উনি আস্তে আস্তে আমাদের দিকে আবার আসছে রে, ভুল করিসনি বলে আপনাকে ভুল বোঝাবে। আরে আপনার ঈদগায় যদি না থাকে 2 দিন ছুটিলে কোথায় মরতে যাবে? হ্যাঁ, আপনার যদি এখানে কোরআনের উপরে ডাইরেক্ট এত অত্যাচার হয়, তাহলে আপনি কুরবানির ছুটিতে পশু কুরবানি করতে পারবেন মনে হয় আগামী দিন? এই একটা বুঝাবে, আর একটা কে বুঝাবে? তোমার আমার পাড়ায় ওই মুসলিম সুরাতে যে কোনো মুনাফেক আছে, শাসকের ক্ষমতা নিয়ে 50-60 জন হোক, যাই হোক, বোম বন্দুক নিয়ে তোমাকে আমাকে টর্চার করবে, তোমাকে আমাকে জুলুম করবে। এই জুলুম দেখে তুমি আমি ঘাবড়ে যাব। এই জুলুমকেও প্রতিরোধ তোমাকে আমাকে করতে হবে। সেই করতে গেলে তোমাকে আমাকে সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যে একবার ঠেলা দেবো, একবার ধাক্কা দেবো, এক ধাক্কায় যেন সব ফিনিশ হয়ে যায়। এই রকম ঐক্যবদ্ধ তোমাকে আমাকে হতে হবে। যদি হতে পারো, তাহলে তোমার বাচ্চাগুলোকে একটা ভালো সমাজ দিয়ে যেতে পারবে। আর না হয় আমার এই বিষয়ে আর কিছু বলার ইন্টারেস্টও নাই, কারণ আমার অন্তরের খবর, আমার অন্তর্যামী আল্লাহ জানে। বেকার ফালতু বকা হবে, বেকার বকা হবে, কিচ্ছু লাভ নেই। তোমার কানটা শুনবে আর আমার মুখটা বকবে, তৃতীয় কোনো কাজ হবে না। কেন আমি যেটা বলছি, এটা আজকে তুমি ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখো, দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় কোনো রাস্তায় নাই। আজকে মুসলমানদের, তোমাদের ঘরে, সমাজের কাছে এমন একটা জিনিস করে তুলে দেওয়া হচ্ছে, তুমি কোনো জায়গায় একটা ব্যবসা করতে যাবে, তোমার মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা ধর্ষণ করা এদের ধর্মে নাকি ভালো বলেছে, তা তোমাকে ওই এলাকায় ঢুকতে দেবে? এটা তো প্ল্যান চলছে। আর এই প্ল্যানটা কি মনে করেছে একদিনের নাকি? 100 বছর ধরে প্ল্যান চলছে, 100 বছর ধরে চলছে। 100 বছর পরে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আর তুমি জুম্মায় জুম্মায় 5 বছর মনে করেছো সব পেয়ে যাবে। কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যদি তোমার বাচ্চার ভালো চাও এবং তোমার আখিরাতের ভালো চাও। তোমাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের সিস্টেমে যদি প্রতিবাদ না করো, শেষ হয়ে যাবে। শক্তি থাকলেই সবকিছুকে প্যাঁচ দিতে নাই। সাপ কখনো কখনো তরোয়ালকেও প্যাঁচ দিতে চায়, মূলত তরোয়ালের কিছু হয় না, সাপেরই শেষ হয়ে যাবে। অতএব বুদ্ধি খাটিয়ে যদি কাজ করো, তাহলে বিজয়ও পাবে, সন্ত্রাস মুক্ত সমাজও গড়তে পারবে। বলো, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। তুমি আমি তো মুসলমান, তোমার আমার ডিউটি নয় সমাজে সন্ত্রাসকে বন্ধ করা? বলো উচিত না উচিত নয়? তাহলে আজকে এই সন্ত্রাসগুলো তারা আজকে এত বড় বড় কথা বলে যাচ্ছে কেন? এদের পিছনে ক্ষমতা আছে, এদের পিছনে ক্ষমতা আছে। আজকে ভারতেরই ডাটা, ভারতের ডাটা, পাকিস্তানের সঙ্গে যত কিছু ভারতের তথ্য পাস করেছে 195টা যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদের দলের লোক সব। তাহলে গাদ্দার তো ইরা, সন্ত্রাস তো ইরা, দেশদ্রোহী তো ইরা।
কিন্তু তারপরও এই দেশদ্রোহী গুলো, গাদ্দার গুলো সিনা ফুলিয়ে ঘুরছে, আর দেশপ্রেমিক গুলো মাথা হ্যাট করে চোখের পানি ফেলছে। কারণ একটাই, তুমি আমি ভুল করেছি, তুমি আমি ভিক্ষাটাকে পছন্দ করেছি, তুমি আমি লিডারশিপটাকে ছেড়ে দিয়েছি। এটা আমার তোমার ভুল হয়েছে। এই ভুল থেকে ফিরে আসো। আর এই ভুলের পিছনে তোমাদেরকে নিয়ে গেছে একদল ধর্মীয় লেবাসে, না একদল ধর্মীয় লেবাসে ধর্মের মাসিয়া সেজে একদল মানবরূপী শয়তানগুলো তোমাকে আমাকে এই জায়গায় নিয়ে গেছে। আজকে খেয়াল করে দেখো, এত সিলসিলা, এত দল, এত জামাত, এত বিভাজন, কজন এই বিষয়ে মুখ খুলছে একটু খেয়াল করে দেখো তো। কটা জামাত, কটা দল, কটা সিলসিলা, কটা গ্রুপ এই বিষয়ে আজকে মুখ খুলে একটু দেখবে তো, খেয়াল করে দেখো। আমার কথা মিলাও, আমার কথা খারাপ লাগছে? অথচ এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত করত, পশ্চিম বাংলাতে বড় মসজিদের পাশ দিয়ে কলকাতায় বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছিল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কলিকাতার শহীদ মিনারে আওয়াজ দিয়ে বললে ব্রিটিশ হুকুমত, কোরআন আইন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, আমি এক আবু বকর নাই, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিতে প্রস্তুত, তোমার আইনকে আমরা মানতে রাজি নয়। আর তোমার আইন যদি কোরআন সুন্নাহর পক্ষে হয়, আমি আবু বকর কেন, লক্ষ লক্ষ আবু বকরও মেনে নেবে। এই এক হুঙ্কারে দিল্লি থেকে বড় লাট চলে এলো। এসে কি বলছেন, যে তখন বলল যে না, মসজিদের ধার দিয়ে এটা কেন হবে? একটা ধর্মের প্রেয়ার হয়, সেখানে আটটা ধর্মে সে কেন ডিস্টার্ব করবে? সে কেন আগিয়ে এসে ডিস্টার্ব করবে? তখন বড় লাট বলল যে না, ঠিক আছে, তাহলে বড় মসজিদের পাশ দিয়ে বন্ধ। দাদা হুজুর বললেন, আল্লাহর ঘর বড় ছোট নয়, সব মসজিদ আইন হয়ে আছে। কিন্তু আজকে আমরা এত আমাদের পুরো মসজিদই চলে যাচ্ছে ওয়াকফ। কেউ আজ পর্যন্ত বলতে পেরেছে, এ মোদী সরকার, তোর আইন যদি সংবিধান বিরোধী হয়, আমার দিন বিরোধী হয়, আমরা তোর আইনকে মানি না। এ মমতা সরকার, তুই যদি ওই বিরোধী আইনকে সাপোর্ট করিস, তোকে আমরা মানি না, তোর বিরুদ্ধে আমরা আগামী দিন লড়াই করব, তোকে পরাজিত করব। এটা বলার আমাদের কারো সাহস হচ্ছে? বলুন। আর আজকে যখন আব্বাস সিদ্দিকী বলে, আমার কওমের লোকই কান পেতে দেখবে, ভালো ভালো লোক, সাধারণের কথা বলছে না, সাধারণ জ্ঞান ট্যান কম আছে, ধর্মীয় জ্ঞান কম আছে, আমি ধর্মীয় জ্ঞানের কথা বলছি, কম আছে, অন্য জ্ঞান হয়তো আছে, তাদের কথা বল। ভালো ভালো ধর্মীয় জ্ঞানের লোক, তারা আমার সমালোচনা করছে। অতএব সমাধান এছাড়া অন্য কিছু নেই। যদি করতে পারো করো, আর যদি কোরআন অপমান হবে, তুমি যদি শীত ঘুম ঘুমাও, আল্লাহ তোমাকে কিন্তু আখিরাতে জাহান্নামে দেবে। আর তার মানে এটা বুঝাচ্ছি না তুমি আইনকে হাতে তুলে নাও, কেন কোরআনই বলেছে যে দেশে থাকো সে দেশকে তুমি ভালোবাসো, সে দেশের আইন ব্যবস্থাকে তুমি সম্মান শ্রদ্ধা করো, যদি সেটা কোরআনের বিরুদ্ধে না হয়। আমার দেশের কোনো আইন নেই যেটা কোরআনের বিরুদ্ধে। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটা তো তোমাকে মাথায় রাখতে হবে, এটা তো তোমায় বুঝতে হবে। যদি পারো বোঝো, দুনিয়াতেও শান্তি দেবে আল্লাহ, তুমি আগাও, দিবার মালিক তো আল্লাহ, তুমি আগাও, দিবার মালিক তো আল্লাহ। আমরা যখন প্রথম কর্মজীবনে নেমেছিলাম, বা আমি আমার কথা বলছি, আমি জীবনের প্রথম যখন জলসা করতে নেমেছিলাম, 8 ঘন্টা জলসা করেছিলাম, 25 মিনিট কেঁপেছিলাম। 8 ঘন্টা জলসা করেছিলাম, 25 মিনিট শুধু কেঁপেছি। আউযুবিল্লাহতে এত মারখাজ, এত টান, এত কেঁপেছিল, বিশ্বের বড় বড় কারিও ঘেবড়ে যাবে যে এত সুর এসছে কোথা, এত কাঁপছে কোথা থেকে, মানে ভয়ে, টেনশনে। জীবনে কখনো মাইক দিয়ে লোকের সামনে কথা বলিনি, কিন্তু আজকে আমার কাছে জলসাটা কি, মাইক ধরাটা কি। লোক হয়তো শুনতে চাই না, আমি মাইক ছাড়ি না, আরো আজ করবো কি হাকিকত। তো তুমিও যখন কোনো কাজ শুরু করেছিলে প্রথম জীবনে, তুমি কি আজকে যে সাকসেসফুল প্রথম জীবনটা হয়েছিল, এই যে মাইকওয়ালা যখন চালু করতে একটা সময়, এর মাইক কি সমস্যা ছিল, আজকে দেখো মাইক সেটিং করা শিখে গেছে, সব জিনিসই। তো তুমি যখন একটা মিশনে নামছো, একদিনেই রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু তোমাকে তো স্টিল হয়ে থাকতে হবে। তুমি যেই দেখলে ভালো নয়, অমনি কাউকে অফার দিল, কেউ চলে 1000 দেবো, 2000 দেবো, কি একটু পদ দেবো, অমনি তুমি বেরিয়ে গেলে। অনেক গাদ্দার আছে আমাদের সঙ্গে থেকে বেরিয়ে চলে গেছে, আছে না? এই গাদ্দার গুলোকে চেনো। এই গাদ্দার যতক্ষণ না
চিনতে পারবে ততক্ষণ তুমি আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। তোমার আমার ভেতরের প্ল্যান পরিকল্পনা এরা সব নিয়ে যে বলে তোমার আমার ভেতরে কতটা কি আছে হাঁড়িতে সব খবরগুলো গিয়ে দেয় যে ওদের এখন বর্তমান যা পরিস্থিতি, না ইমানের তেজ আছে, না ওরা ওদের ধর্মগুরু কাউকে একজনকে মানে, না ওরা কিছু জানে না। ওরা 200-500 হয়ে গেলে, একটা মোবাইল হয়ে গেলে ব্যাস অতি ওরা খুশি হয়ে যাবে। এখন এই খবরটা পাচ্ছি কি করে? তাহলে আমার ভেতরের গাদ্দার দিচ্ছি, আর হাকিকাত আমরা ওই জায়গায় চলে গেছি এখন। এইগুলোকে বোঝেন আমার ভাইরা। আমরা আস্তে আস্তে নামাজের দিকে যাচ্ছি। আমার কাউকে কষ্ট দিবার উদ্দেশ্যে আমি বলিনি, কেন কোরআন আমার কাছে, ইসলাম আমার কাছে, রসুল আমার কাছে, আল্লাহ আমার কাছে, আমার বাপ মা ভাই বোন সবার থেকে প্রিয়। আমি সব কম্প্রোমাইজ করতে পারি, আমার দিনের উপর আঘাত দিলে আমি আমার ভাইকেও চিনি না। কথা মাথায় ঢুকছে? আশা করছি যদি এটা আপনারও হয় তাহলে আপনাকে লাইনটাই যেতে হবে, মেন রুটে যেতে হবে। 10 নম্বর নাট 11 নম্বর রেঞ্জ দিয়ে খোলা 10 নম্বরই লাগবে, আর 10 নম্বর নাটের লোহা আছে, 12 নম্বর নাট টাইট দিতে জীবনে পারবেন না। যার যেটা তাকে সেটা করতে হবে। একটা সাধারণ পাবলিক যদি হয়, সেটা সাধারণ পাবলিক তার বিরুদ্ধে আন্দোলন করলেন একটা আলাদা বিষয়। একটা রাজ ক্ষমতাশালী লোক যখন কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন তোমার বুঝে লিয়া দরকার রাষ্ট্র তোমার দিনের বিরুদ্ধে চলে গেছে। রাষ্ট্র বলতে রাষ্ট্রের মাথায় যে বসে আছে, কথা বুঝে আসছে? অর্থাৎ তোমার প্রাইম মিনিস্টার বলো আর এই রাজ্যের সিএম বলো, এরা সবাই তোমার ইসলামের বিরুদ্ধে। এখন এদের ছায়াতলে দাঁড়িয়ে থেকে তুমি যদি মনে করো যে আমি আন্দোলন দিয়ে রোড অবরোধ করে বা কিছু হই হই করে সমাধান করব, এটা বাপ আমার নজরে মূর্খমি ছাড়া দ্বিতীয় কিছু হবে না। কথা মাথায় ঢুকছে? আর আবার আমাদের মধ্যে সেই একতাও নেই যে একতা কৃষকরা দেখিয়েছিল। মাত্র 3% ছিল, কিন্তু একতা ছিল বলে তারা লড়িয়ে দিয়েছিল। আমাদের মধ্যে সে একতা নেই। আমি ডাকলে ও আসবে না, ও ডাকলে এ আসবে না, ও ডাকলে ও আসবে না, এসব সমস্যা আছে না? নাই। আবার এটাও সমস্যা আছে, কেউ কেউ ডাকলে তার ডাকে যেতেও এখন টেনশন লাগছে, উলিয়ে যাবার বিক্রি করে দেবে না তো, এটাও ভয় লাগছে। কেন এরকম গাদ্দার আছে না? না, 4 দিন 5 দিন 10 দিন 20 দিন বিরোধী করছে, যেই 2 দিনের ছুটি দিয়েছে অমনি প্রথম পোস্ট করছে, করে প্রশংসা করছে। তাহলে জানতে হবে এ বিরোধী করেছিল শুধুমাত্র ওর বিরোধী লোকের গুণের মন পাওয়ার জন্য, যাতে আমরা কাছে ঢুকিও। যেই কাছে চলে গেছি অমনি একটা সেই ভালো কাজ পেয়েছে, অমনি বলি দেখেছি সেই তো ভালো কাজ করছে। এগুলো বুঝতে হবে আমাদেরকে। তো যাক ভাই, অনেক কিছু বলে ফেললাম। এটাও কিন্তু ইসলামের পক্ষে বললাম না বিরুদ্ধে বললাম গো? তো এটাও তো আলোচনায় ওয়াজি হলো তো নাকি? না কানে হাত দিলেই ওয়াজ হয়? এটাও তো ওয়াজ রে বাবা, এটাও তো নসিহত। তাই আমার আপনারা কেউ বাপ সমতুল্য আছেন, কেউ বড় ভাই সমতুল্য, কেউ সমবয়স্ক বন্ধুর মতো, কেউ ছোট ছোট বাবাজি বাচ্চারা রয়েছেন, পর্দার আলে মা বোন রয়েছেন। আমাকে ভুল বুঝবেন না, আমি অনুরোধ করছি আপনারা ভাবুন, আপনারা বুঝুন, পিছনে যা হয়েছে, যার সঙ্গে যা কিছু হয়েছে সব মতনৈক্য ছাড়ুন, সব ভুলুন। কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, যে যার সিলসিলা নিয়ে থাকতে যান, যে যার আমির হযরত শাইখলে থাকতে যান। আমি দাদা হুজুরলে থাকবো, আপনারা যারা দাদা হুজুরকে মানেন দাদা হুজুরলে থাকেন, যে আমিরলে থাকে আমিরকে থাকে। এই মুহূর্তে আমাদেরকে সংগঠিত হতে হবে একটা বিষয়ের উপরে, ইসলামের উপরে। যে আঘাত আজকের ফেরাউনরা করছে, আজকের নমরুদ এজিদরা করছে, এদেরকে আইনের দ্বারা ব্যবস্থা করতে হবে। তার জন্য আইনের ক্ষমতা দখল করতে হবে, আইনের ক্ষমতা দখল করতে হবে। না, আইন তো একা একা চলে না, আইনকে তো চালাতে গেলে একটা মানুষ লাগে। তার দুশ্মনের বিরুদ্ধে আপনি আইনকে লাগাবেন কার দ্বারা? যার দ্বারা লাগাবেন সে তো ওদেরই লোক, সেও তো ওদেরই লোক। সে কখন ওর বিরুদ্ধে আইন প্রয়োগ করবে? সে তো আইন প্রয়োগ করবে তোমার আমার বিরুদ্ধে। তুমি আমি দোষ যদি নাও করি, তাও তোমার আমার বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। কি দরকার ছিল আমার বাড়িতে 17 ডিসেম্বর হাজার হাজার পুলিশ পাঠিয়েছিল? কেন? তখন কি আমার রাজনীতির কোনো পরিচয় ছিল? রাজনীতির দল ছিল? কি জন্য পাঠিয়েছিল? শুধু একটা ছোট্ট কথা ভুলে গেছেন কি জানি না, যদি মুসলমান বা বাংলার মানুষকে এনআরসি থেকে বাঁচাতে চান, তাহলে এনআরসির বিরুদ্ধে একটা সুপ্রিম কোর্টে কেস করুন। এই কথাটার মধ্যে ভুল কি আছে ভাই?
কিন্তু না, এই কথাটা এমন একটা কথা, এই আওয়াজ যদি সবাই তুলতে শুরু করে দেয় তাহলে এর জালিম ফেসে যাবে। কেন নিজে এনআরসি করার জন্য 2005 না 3-এ স্পিকারের মুখে কাগজ শুনে মেরেছিল যে এনআরসি করতে হবে। তাহলে আজকে এসআইআর যেটা হলো শুধু একা সেন্টার গভর্নমেন্ট করেছে তা নয়, এর আন্দোলনের সেই ধারাটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাস্তব দিল। সর্বপ্রথম বলেছিল পশ্চিম বাংলায় বাংলাদেশি থেকে ঘুষপেটিয়ে ঢুকে যাচ্ছে, কথা সর্বপ্রথম মমতা বলেছিল, তখন বামফ্রন্টের সরকার চলছিল। ভুলে গেছেন নাকি আপনারা? তাহলে এগুলো তো মনে রাখতে হবে, এগুলো তো ভুলে গেলে হবে না। তার আজকে ফল হচ্ছে এসআইআর। অনেকের নাম বাদ গেছে, অনেকের ভুল হয়েছে বলে ডাকাডাকি হচ্ছে, কিন্তু মনে রেখে দিও এখানে শেষ নয়, এখনো অনেক পানি গড়াতে বাকি আছে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, কারণ আমি খারাপ মানুষ তো। তবে আমাকে যারা ভালোবাসে তারা আশা করছি মজবুত হচ্ছে, তাই তো নাকি? ঠিক বলছেন তো নাকি? কালকে আবার আমার কোন একটু রাগ মুখ শুনে আবার মন ভেঙে যাবে না তো? এখন প্রেম গুলো যেন কেমন, এই দুদিন আগে সংসারে স্বামী স্ত্রী হই হই করছিল, একদিন কোনো কারণ হয়তো স্বামী একটু বকেছে, ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে। এটা প্রেম বলে এটাকে? আরে তোর তো ভালোবাসা সে নাই বলেছে তো কি হয়েছে? আবার স্ত্রী হয়তো একদিন কিছু করে নে আর করে নে, অমনি আবার ঘরে এসছে, এসে হচ্ছে না, হয়নি। এখন প্রেমটা কেমন জানেন? একেবারে দেখানো একটা ঠুনকো টাইপের, একটুতেই ফুস, ওই বেলুনে কাঁটা লেগে যাওয়া টাইপের ফুস। কি প্রেম? আরে মানুষের মেন্টালিটি সবসময় ঠিক থাকে না, ঠিক না? হয়তো পুত্র শরীরে গেছে না, যেমন আজকের কথা বলছি, দলিজে বেরিয়ে দেখি অনেক কটা মেহমান, তখন দেখি 2:48 ঢুকছে, আমার টাইম 2টোই, তখন আমি ঘর থেকে বেরোচ্ছি 2:48 ঢুকবো। কেন? আমার নলেজ সিটে কাজ হচ্ছে, দেখতে হলো, একটা অডিটোরিয়াম হচ্ছে, মিটিং হল হচ্ছে, কোথায় টিউবলাইট কোথায় কি লাগা দেখতে হচ্ছে, তো আমাকে ভুল করে ফেললে হবে না। ওই দেখতে গিয়ে দেরি যাচ্ছে, এসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে গিয়ে দেরি হয়ে গেল। তো সেই জায়গায় বেরিয়ে দেখি এক গাদা লোক, কিছু মামুনরা এসছে, ওদের সঙ্গে যখন কথা বলতে যায় তাহলে দেখেন একেবারেই শেষ, এইটুকু তার হতো নি। এবার আমি মনে ব্যস্ত আছি, যাচ্ছি এখন, হয়তো দেখা যাবে ওর মধ্যে 2-4 জনের মন ভারিয়ে গেছে, এই ভাইজানটার আর আসা যাবে না, এর ওয়েট হয়ে গেছে। আচ্ছা, ওয়েট হয়ে গেছে তো যদি প্রেম থাকে, আমার মজবুরিটা তোমাকে বুঝতে হবে, একতরফা কখনো প্রেম হয় না। তাহলে তোমাকেও বুঝতে হবে যে আমার ভাই কিছু মজবুরি। এই যে মুসাফা করার জন্য অনেকে হাত বাড়ায়, মুসাফা করার জন্য অনেক হাত দিয়ে, আস্তে আস্তে এক জায়গায় দেখছিলাম কাজ তুলে আসছে একজন, ভাইজান মুসাফা করো বলে ছুটছে। এখন যদি ওর সাথে দাঁড়িয়ে মুসাফা করতে, এখন আরো 5 জন আছে তারা করবে, আগে গেলে আরো 10 জন করবে, তাহলে বলে এসে পৌঁছাতে পারবো? তাহলে মানুষের মজবুরিতে থাকে, সে কোনো বুঝতে হবে, সে কোনো বুঝার এখন আমাদের সময় নেই। একটু কিছু হলে, একটু যদি রাগ করে ফেলি কাউকে, আমি মন খারাপ, এই চত ওইখানে একটা নতুন দল হয়েছে, ওইটাই চলে যাবো চ। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী, আমি আবার বলছি, আমি টোপ দিয়ে মাছ ধরা লোক নয়। কেন? টোপ শেষে গেলে মাছ আর বংশীর কাছে আসবে না, ওই যে টোপ দিতে পারবো না। ডাইরেক্ট বলছি, বিষয়টা তোমার আমার এবং আখেরাত, আর তোমার আমার বাচ্চার দুনিয়াবি জিন্দেগি অনেক বড় বাকি, তোমার আমার না অনেকটা কেটে গেছে, চলো। কিন্তু এই বাচ্চাগুলোর জন্য ভাবো, আল্লাহ তোমার ঘরে দিয়েছে, তোমার লাল এটা, তোমার জান এটা, এরা আগামী দিন তোমার কোরআন পাবে, তোমার দিনকে পাবে, তোমার আল্লাহকে চিনতে পারবে। এরা কি প্ল্যানটা চলছে ভাবো, আর এই প্ল্যানটা করছে কারা? রাজ ক্ষমতাশালীরা বসে বসে মানুষের রুজি রুটি চাকরি বাকরির কথা বাদ দিয়ে মন্দির মসজিদ ইদিক উদিক করে আজকে হই হই করে ধর্মকে মিটাতে চাইছে। এগুলো বোঝো তো। যাক, অনেক কথা বলে ফেললাম, আমার বাপেরাও রয়েছেন, আসেন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী কঠিন হাসরের দিনে কি আসে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। সকলে বসেন গায়ে গায়ে। ভাইরা আমার, আজানটা হয়ে যাক, তারপর দোয়া করব। সকলে দোয়ায় শরীক হবেন। আর একটা বাংলাদেশে একটা লোককে মেরে ফেলেছে, এই নিয়ে একটা কথা হচ্ছে, এই বিষয়টা একটু বলবো। বলেছিলাম ব্রিকেট নিয়ে, আমি ব্রিকেটের চেষ্টা চলছে, যদি খবর হয় যেতে হবে ভাই, মাথার ভিড়কে বাড়াতে হবে, এটা মাথায় রাখবেন। চেষ্টা চলছে, কিন্তু ওই বললাম আমি মুসলমান তো, আমি মুসলমান, বাস এটাই বলবো, আর বেশি কিছু বাকিটা বুঝতে পারছে, সব কাজ চলছে। শেষ কথা হলো, ইসলাম প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা শেখায়, হিংসার কথা শেখায় না। হিংসা যারা করে তারা ইসলামের বিরোধী, যারা সমাজ বিরোধী তারা ইসলামের বিরোধী, যারা চরিত্রহীন তারা ইসলামের, যারা খুনি তারা ইসলামের বিরোধী, এটা মনে রাখবেন। এখন বাংলাদেশে কোনো একটা ব্যক্তিকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এরম XYZ কিছু একটা ঘটনা ঘটেছে, তার জন্যে আমার দেশে অনেকে পুরো মুসলিম সমাজ ও ইসলামকে দাগ দিচ্ছে। আমার কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রাক্তন যে সরকার ছিল বা এখন যে হাসিনা, সে কোথায় এখন? এর লোক ও দেশে আছে না? তো তাকে দিয়ে আমার দেশের সরকার বা কোন রকম চক্রান্ত করে কিছু করলেও তো করতে পারে। ওই মেসেজটা দিয়ে এখানে একটা অন্য মহল তৈরি করা হবে, এমন হতে পারে নাকি? তাহলে না জেনে শুনে একটা কিছু ঘটনা, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ধর্মের ওপরে আঘাত দেওয়ার যে সুযোগ পাওয়া, এখানে যেন মনে হচ্ছে এটা কোনো সাজানো সেটিং কাজ হতে পারে তো নাকি? এটা প্রশ্ন হতে পারে না? এক। দ্বিতীয় নম্বর, করো আমার দেশের সরকার তো 56 না 57 কত 80 ইঞ্চি না কত ইঞ্চি সিনা, এটা ছোট্ট মতো তো দেশ, তো দেশের কৈফিয়ত দিতে পারছে না কেন? তার মুখে কোনো কথা নেই কেন? সে কি বুবা হয়ে গেছে নাকি? তা তো কথা বলা দরকার। তা না করে শুধু ধর্মে লাগিয়ে দিচ্ছ কেন? এটা সম্পূর্ণ একটা রাজনীতি, রুটি শাখার চক্রান্ত ছাড়া কিছু নয়। খুব ঠান্ডা মাথায় চলবেন, আমার কম। আর ঠান্ডা মাথার নামে এটা নয় যে আপনি মার খেয়ে শুধু গুনগুন করে কাঁদবেন, না। যেটা দিয়ে মারছে সেইটাকে কি করে কন্ট্রোল করা যায়, সেটা কি করে কেড়ে নেওয়া যায়, সেটাকেও মাথায় রাখতে হবে। আর শেষ আরেকটা কথা, আমার দেশে তো অহরহ কত মুসলিম ভাইকে হত্যা করা হলো, কত দলিতদের হত্যা করা হলো, আদিবাসীদের হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো। এটা কি ভালো কাজ? এর বিরুদ্ধে এই যারা আজকে এটাকে ইসলামকে আঘাত করছে, জঙ্গি গুণের মুখে সেদিন কথা থাকে না কেন? এটা একটা প্রশ্নের বিষয়। মনে রাখবেন, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আর আমরাও করি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, বগদি, মুচি, কারো বিরুদ্ধে নয়। কেন? ইসলাম কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারে, যা শাস্তি দেবেন তাই মেনে নেব। ইসলাম লড়াই করেছে জালিমের বিরুদ্ধে, আজকেও জালিমদের বিরুদ্ধে মুসলমান আমরা লড়াই করব। কারা রাজি আছো? হাত তুলে দেখাও, আওয়াজ তুলে বলো, লড়াই করতে রাজি আছো? এই লড়াইয়ে যদি যুদ্ধ পর্যন্ত করতে হয়, আমরা যুদ্ধ করতে রাজি আছি জালিমদের বিরুদ্ধে। রাজি আছো? তাহলে তৈরি হও, আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে। তৈরি হও, কিন্তু গাফলতি করো না। তৈরি হও, প্রস্তুত নাও। কেন? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মানবতার বিরোধী যারা, তাদের বিরুদ্ধে, যারা নারীদেরকে শোষণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো আমাদের জন্য ফরজ। ইসলামের হুকুম, দাড়ি রাখার থেকেও বড় সুন্নত হলো জালিমদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। টুপি পরার থেকে বড় সুন্নত হলো জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। দস্তখানি
কোরআন বিছিয়ে খাওয়া সুন্নত, এর থেকে বড় সুন্নত হলো সন্ত্রাস জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আজকে সেই সন্ত্রাসগুলো কোরআন ইসলামের বিরুদ্ধে বলছে, এদেরকে চিন্তা আমাদের অসুবিধে হচ্ছে না, এই জালিমদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কথা বুঝে আসছে? অতএব সেই লড়াইয়ে নিজেদেরকে প্রস্তুত হতে হবে। তোমরা প্রস্তুত হও, খুলে আম বলে যাচ্ছি, প্রস্তুত হও, না হয় কিন্তু বড় ভয়ানক দুনিয়াতেও বিপদ আসবে। দুনিয়ায় সর্বধর্মের শ্রেণীর গরিব মানুষরা মরবে যদি তুমি আমি না জাগি। আজকে আদিবাসী নিরাপদে নয়, দলিত নিরাপদে নয়, মতুয়ারা নিরাপদে নয়, সমাজের মুখে খেয়াল করে দেখো, তাহলে আগামী দিন আমরা ঘুমোচ্ছি বলে সবাই বিপদে পড়ে আছে, আমাদের আখিরাতটাও কিন্তু নিরাপদে থাকবে না। কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিলোত্তমা বোন এখন ইনসাফ পেয়েছে। কেন পাইনে? এই জন্য পাইনে, সরকার ইনসাফ দিতে চাইনে। এই যারা নারীদের রেপিস্টদের পাহারা দেয়, এরা হলো আমাদের নজরে সমাজ বিরোধী জালিম। এদের বিরুদ্ধে লড়াই করা ইসলাম আমাদেরকে ফরজ করেছে, করতে হবে। আজকে বিভিন্ন উড়িষ্যা বলো, উত্তরপ্রদেশ বলো, গুজরাট বলো, বিজেপি শাসিত এলাকা কোনো নারীরা নিরাপদে নয়। তাহলে আজকে সরকার নিরাপত্তা দিচ্ছে না, তাই নাই? ঠিক তো নাকি? তাহলে এই সরকার নারীদের উপরে শোষণ করছে, জুলুম করছে, এদের বিরুদ্ধে লড়াই করতে ইসলাম বলেছে। এই জালিম সরকারগুলোই ভাবছে কোরআনের মেসেজ যদি বেরিয়ে যায় তাহলে আমাদের তো অসুবিধা হয়ে যাবে, তাই এরা কোরআনকে আঘাত করছে। কিন্তু এদের আঘাত দিয়া থেকে শিক্ষা লাও। এক ববরি মসজিদ যেদিন চলে গিয়েছিল, সেদিন যদি আমরা শিক্ষা নিতাম তাহলে আজকের অখাব আইন করতে পারতো না। কিন্তু শিক্ষা কবে নেবে জাতি? কবে নেবে? যেদিন তোমার ঘরের বোনটা রেপ হবে সেদিন নেবে, যেদিন তোমার মা বেইজ্জত হবে সেদিন নেবে, যেদিন তোমার গ্রামের এই মসজিদটা ভাঙবে তখন তুমি জাগবে। কোন একটা জায়গা থেকে শিক্ষা নাও। ফেরাউনের ওয়াকিয়া কোরআনে কেন আল্লাহ বলেছে? যাতে করে পড়ে আমরা শিক্ষা নিই। নমরুদের কথা আল্লাহ কোরআনে কেন বলেছে? যাতে ইতিহাস থেকে শিক্ষা নিই। কিন্তু কবে শিক্ষা নেবে? কবে শিক্ষা নেবে? আর তোমরা কাতার ভাগ করো। আমি বারবার বলে যাচ্ছি, তোমাদের জন্য আমি সবার সঙ্গে ঝগড়া করেছি, তোমাদের জন্য আমি আত্মীয়তা বন্ধ করে দিয়েছি, বিয়ে শাদী খানা দানা কারোর সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছি। আজকে তোমরা সম্মুখে চুমু খাও, মানে লজ্জা দেখা দরকার তোমাদের। তোমাদেরকে কেস দেবে, মারবে, পিটবে, জুলুম করবে যারা, তাদের সঙ্গে যারা মেশে তাদের সঙ্গে আমি মিশা বন্ধ করেছি। আর তোমরা যাদের মুখে চুমু দাও, তাদের ঘরে হাই হাই করো। এটা আমার বুকে ব্যথা লাগে যে এদের জন্য আমি আত্মতা ছাড়লাম, এদের জন্য আমি সব সম্পর্ক ছাড়লাম, আর এরা আজকে তাদের সঙ্গে চুমু খাওয়া খাই করছে। এগুলো বন্ধ করো, নীতিতে মজবুত হও। আর যদি পারো উপস্থিত থেকে শুয়ে সাথ দাও, না আপনাদের কারো প্রয়োজন নেই, আমি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি বলে যাবো হক কথা, আল্লাহকে বলবো যে আমি চেয়েছিলাম, একা ছিলাম, কিছু করতে পারিনি। কিন্তু এক গাদা নিয়ে যদি কাজের কাজ না হয়, দূরত্ব রাখা ভালো। আর সিস্টেমকে বুঝবে, হুঁশ আনো, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। ভুল করেছি আমি, আমার সাথের লোককেও যদি গালি দাও তুমি কাবিরা গুনাহগার হবে। ভুল করেছি আমি, এর জন্য দোষী আমি। তাহলে একটা কোন মুসলিম যদি ভুল করে তার জন্য তার ধর্মের সবাই দোষী নয়। যদি বলে না ওরা বলছে, ওইটার সঙ্গেই তো আমাদের পার্থক্য, এটাই তো কোরআন আমাকে শিখিয়েছে। না হয় যদি কোন একজন বাংলাদেশে মারার জন্য যদি কোরআন দোষী হয়, তাহলে আমার দেশে যেভাবে মুসলমানকে মেরেছে এর জন্য হিন্দুদের কিতাবগুলো দোষী। এ কথা কি বলা কি আমাদের জন্য ঠিক হবে? না, এটা আমার ইসলাম শিখায়নি। শিক্ষা কি আছে আমি জানি না, তবে এতটুকু জানি সে যাকে মাননেওয়ালা তাদের ধর্মগুরুরাও আশ্রয় পেয়েছে আমার কোরআনের ঘরে, আমার বক্তব্যে তারা পড়াশোনা করেছে। কথা বুঝে আসছে না? নয় কিন্তু তা বলে একজন দোষ করলে সবাইকে আঘাত দিবার নাম ইসলাম নয়। না, আমরাও তো বলতে পারতাম গীতা, বাইবেল, রামায়ণ কি কমনে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে, ওই ধর্মগ্রন্থ সব সাম্প্রদায়িক শিখায়, দাঙ্গা সেজায়, খুন শিখায়, তাই আজকে মুসলমানদের ঘরে মারছে। রাম দাঙ্গাবাজ ছিল, তাই আজকে মুসলমানদের মারছে নামের নাম নিয়ে। এটা কি কখনো আমরা বলেছি? না, বলতে পারবো কেন? ইসলাম ইজাজত দেয় রে। ভয় কোনো ভাবের বেটাকে করি না। আরে মোদিকে ভয় করি না, তো মোদির চামচাকে কি বলছিস আমাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, না মমতাকে ভয় করি না, মমতার
ভয় করি আল্লাহকে। জন্মেছি একদিন, মরবো একদিন, কিন্তু হক কথাটা বলতে হবে। কোরআন শিখায়নি আমাদেরকে। কোরআন বলছে কেউ ভুল করলে সে দোষী, তার জন্য তার বাপ মা দোষী নয়। তাহলে তার ধর্মগ্রন্থ দোষী হয় কি করে? কিন্তু এরা মূর্খ, এরা মানবরূপী পশু, এদের কাজ কারবার